আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে শুকরিয়া যে মহান রব আমাদেরকে পৃথিবীব্যাপী যখন লাশের গন্ধ, মানুষের লাশ, কিছু লাশ যাচ্ছে কবরে, গোরস্থানে, কিছু লাশ যাচ্ছে শ্মশানে, এমনটা অবস্থায় সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছেন। ঈমানের সহিত সিয়াম রেখে পবিত্র জুম্মাবারে আল্লাহ তাআলার গোলামি করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। তাই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 17ই রমজান। 17ই রমজানে মুসলমানদের একটি বড় বিজয় রয়েছে, মুসলমানদের প্রথম বিজয় রয়েছে, মুসলমানদের প্রথম মুক্তিকামী সংগ্রাম রয়েছে এই 17ই রমজান। আবার আলহামদুলিল্লাহ আজকে জুম্মাবারও পেয়েছি আমরা। 17ই রমজান মুসলমানদের বড় একটা ঘটনা রয়েছে, যদিও আমাদের এই দেশের 99% মুসলমান জানেই না 17ই রমজান কিছু একটা হয়েছে, মুসলমানের কিছু একটা আছে। অথচ মুসলমান ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস সম্পর্কে খুব ভালো করে মনে আছে। কখন কোন দিবস, মা দিবস, বাবা দিবস, স্বামী দিবস, স্ত্রী দিবস সব মনে আছে। অথচ মুসলমানদের মহাবিজয়, ঐতিহাসিক বদর দিবস হচ্ছে 17ই রমজান। যেই 17ই রমজানে বদরের দিবসে, বদর যুদ্ধে আবু জাহেলের মতো কট্টর কাফের, উমাইয়ার মতো কট্টর কাফের, এই 17 রমজানে যাদেরকে হত্যা করে ইসলামের পতাকা সমগ্র বিশ্বে উড্ডয়ন করা হয়েছিল, যেই বদর এখন পর্যন্ত মুসলমানদের মুক্তির বীজ, মুক্তির পথ দেখায়। আমরা জানি না, আমরা হতভাগা জাতি, আমাদের এই সকল বিষয়ের কোনো খবর নাই। কিছুদিন পরে আমরা এমন অবস্থা হবে আমাদের, আমরা যে মুসলমান সেটাও ভুলে যাব। জিজ্ঞাসা করা হবে আমরা কোন নবীর উম্মত, হা করে তাকাই থাকবে, সেটাও বলতে পারবে না। আমাদের অবস্থা এমন হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। রমজান মাস ইবাদতের মাস, মহা ইবাদতের, নেকির ইবাদতের মাস। তো আমরা আজকে রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ ফরজিয়াত আমল যাকাত সম্পর্কে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। আপনারা কি যাকাতের নাম শুনছেন? নাম শুনছেন যাকাতের? নামাজের নাম তো সব মাশাআল্লাহ আমাদের দেশের বড় বড় ইসলামিক স্কলাররাও নামাজের উপরে দীর্ঘ আলোচনা হয়, রোজার উপরে দীর্ঘ আলোচনা করেছি, সব বক্তারাই করে, হজের উপরে করে, পর্দার উপরে করে, আরও কত বিষয়ের উপরে আলোচনা করে। তবে যাকাতের বিষয়ে খুব কম সংখ্যক আলেমী আলোচনা করে। যাকাত যে একটা ফরজিয়াত, ফরজ ইবাদত, আমরা এটা ভুলে গেছি। এখন এই রমজান মাসের সাথে যাকাতের কি সম্পর্ক? রমজান মাসের সাথে যাকাতের সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে যাকাত বছরের যেই কোনো সময় দেওয়া যায়। আপনি জানুয়ারি থেকে, ইংরেজি মাস জানুয়ারি থেকে জানুয়ারি হিসাব করতে পারেন, আরবি মাস মহরম থেকে মহরম 1 বছর হিসাব করতে পারেন, সফর থেকে সফর 1 বছর হিসাব করতে পারেন। কিন্তু আমাদের দেশে স্বাভাবিকত বা মুসলিম বিশ্বেই রমজান থেকে রমজান হিসাব করা হয়, যাতে হিসাবটা ঠিক থাকে, যাতে হিসাবটা ঠিক থাকে। তাছাড়া রমজান হচ্ছে ফজিলত সম্পন্ন মাস,
মর্যাদা সম্পন্ন মাস, যেই মাসে একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব রয়েছে। তো এই জন্যই আমাদের দেশ সহকারে মুসলিম বিশ্বে সাধারণত রমজান মাস আসলেই জাকাতের হিসাব কষা শুরু হয়। সবাই না, আমাদের দেশে মুসলিমে কিছু লোক আছে, ধনী লোক, যারা জাকাতের হিসাব করে, যা বাকিদের খবরও নাই। জাকাত যে একটা ইবাদত আছে তারা এটা জানেও না। আরব বিশ্বে আলহামদুলিল্লাহ তাদের রাষ্ট্রীয়ভাবেই জাকাত দেওয়া বাধ্যতামূলক, জাকাত দিতেই হবে। তাহলে রমজানের সাথে জাকাতের সম্পর্ক অতটুকু। রমজানও ফরজ ইবাদত, ইসলামের রোকন, জাকাতও ইসলামের রোকন। তবেই রমজান বা সিয়াম কিন্তু জাকাতের আগে নয়, জাকাতের পরে। ইসলামের 5টি রোকনের প্রথম রোকন হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় রোকন হচ্ছে সালাত। তৃতীয় রোকনটাই হচ্ছে জাকাত। আমরা বলি নামাজ রোজা, আল্লাহ কিন্তু নামাজ রোজা বলে নাই, আল্লাহ বলছেন নামাজ জাকাত। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আমরা বলি মানে মধ্যখানে জাকাতটাকে বাদ দিয়ে ফেলছি, জাকাতটাকে বাদ দিয়ে ফেলছি। এটা তো নিজের পকেট থেকে টাকা দিতে হয়, ঠিক না? এই জন্যই আর কি। তাহলে রমজান মাস যেহেতু নেকির মাস, রমজানে জাকাত দেওয়াটাতেও হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ মর্যাদা, বিশেষ ফজিলত রেখেছেন, থাকবে। কেননা রমজানে কেউ একটা ফরজ ইবাদত করা মানে সে 70টা ফরজ ইবাদত করলো। তো আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে যারা জাকাত দিবেন তাদেরকেও দিতে পারেন। এখন রমজানে জাকাত আদায়ে কোনো সমস্যা নেই, তবে জাকাত কিন্তু দান সদকা নয়। জাকাত কি নয়? দান সদকা নয়। জাকাত দিতে আমি আপনি বাধ্য। জাকাত দিতে আমরা কি বাধ্য? মানে এটা আমার আপনার হক না, এটা হচ্ছে গরিবের হক। কার হক? আপনার সম্পদের ভিতরে গরিবের একটা হক আছে, আপনাকে এটা বের করে দিতে হবে। এটা আপনার, এটা আপনি খেতে পারবেন না, এটা গরিবের হক। এটা কার হক? গরিবের হক। জাকাত হচ্ছে আপনার সম্পদের ময়লা, এটা আপনার সম্পদের সাথে থাকতে পারে না। আপনার সম্পদের সাথে জাকাতের মাল থাকতে পারে না, এটা হচ্ছে আপনার সম্পদের ময়লা। কেমন ময়লা জানেন? আমরা আলু দেখছেন না, আলু চিনেন তো? গোলালু খাই না আমরা? গোলালু মহিলারা দেখবেন চোখের নিচে মেলি রাখে, 50 কেজি 1 বস্তা কিনে চোখের নিচে মেলি রাখে। তো প্রতি 2 দিন পর পর চেক করে কোনো আলু পচে গেছে নি, কোনো পচলে এটাকে কি করে? কেন? এটা থাকলে বাকিগুলোও পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে যার মালের ভিতরে জাকাত আছে, জাকাত হচ্ছে সম্পদের ময়লা। আপনার সম্পদে ময়লা আছে মানে এই জাকাতের সামান্য সম্পদ আপনার পুরো সম্পদকে হারামে পরিণত করে দেবে। আপনার কোটি টাকা হারাম হয়ে যাবে, আপনি জানেন না। জাকাত হচ্ছে ইসলামের সেতুবন্ধন। জাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। জাকাত ইসলামের ৩য় রোকন। আল্লাহ তাআলা ইরশাদ করেন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 10, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা তোমাদের নিজেদের জন্য পূর্বে যা কিছু প্রেরণ করবে সব কিছুই আল্লাহ তাআলার নিকট উত্তমভাবে প্রাপ্ত হবে। তোমরা যা কিছু আল্লাহ তাআলার জন্য দিবে, পরকালের জন্য তোমাদের জন্য প্রেরণ করবে, আল্লাহ তাআলা সব কিছুই তোমাদেরকে উত্তমভাবে ফিরিয়ে দিবেন। অতঃপর বলতেছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক দ্রষ্টা। তিনি সব কিছুই দেখেন। তিনি কি করেন? তিনি সব কিছুই দেখেন। এখন তুমি সম্পদ জোগাড় করে রেখেছ, সঞ্চয়বোধ করে রেখে দিয়েছ, জাকাত দাওনি, তুমি মনে করেছ আমি মনে করেছি জাকাত থেকে যাক, অসুবিধা কি, দিলে তো সম্পদ কমে গেল। অথচ আপনি বুঝতেছেন না
আপনারা সিন্ডিকেট ব্যবসার নাম শুনছেন না? সিন্ডিকেট ব্যবসার নাম শুনছেন? যেই ব্যক্তিটা আলু বিক্রি করে, দৈনিক বিক্রি করে, সে দৈনিক মাল আনতেছে, বিক্রি করতেছে, এর ভিতরে দু চারটা পচা পড়লে সে এটা কি করে? সেখান থেকে সরিয়ে ফেলে। তাহলে তার যদি মনে করেন এই তার 1 টন আলুর ভিতরে 2-4 কেজি পচা পড়ে, তার কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে? ক্ষতি নাই, তার পোষাই আসবে। আর সিন্ডিকেট ব্যবসায়ী চিন্তা করলো, না 2-4 টন আলু কিনি, গোডাউনের ভিতরে জমা করে রাখবো, সিন্ডিকেট করে দাম বাড়ার পরে বিক্রি করব। 3 মাস পরে আলুর গোডাউন খুলে দেখে পচা গন্ধ ছাড়া আর কিছুই আসে না, পুরো আলুই কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আপনি জাকাত না দিয়ে সম্পদ পঞ্জীভূত করে রাখবেন, এই সম্পদ থাকবে না। নামাজ যেমনি করে ফরজ, রোজা যেমনি ফরজ, হজ যেমনি করে ফরজ, জাকাতও তেমনি করে ফরজ। এটা আল্লাহ তাআলার নির্দেশ। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে ধনীদের সম্পদের উপরে জাকাতকে ফরজ করে দিয়েছেন গরিবদের জন্য। এটা গরিবের হক। কার হক? জাকাত দিতে আমি বাধ্য। জাকাত দান সদকা নয়। জাকাত কি নয়? জাকাত দিতে আপনি বাধ্য। এটা গরিবের হক। আমার সম্পদের ভিতরে গরিবের একটা অংশ আছে, এটা গরিবদেরকে বের করে দিতেই হবে। এটা দিতে আপনি বাধ্য। জাকাত দেওয়াকে আমরা অনেকে জরিমানা মনে করি, এটাও কিয়ামতের আলামত। জাকাত দিয়ে ফেলবো কি বলে? 1 কোটি টাকা, 2 লক্ষ টাকা দিয়ে দিতে হবে, সম্পদ কমে গেল না? অথচ বুঝতেছে না তার সম্পদ দেশে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইসলাম, আপনি যে ইসলাম গ্রহণ করেছেন, ইসলামে বায়াত নিয়েছেন, তার বায়াতটাও কেমন হবে দেখেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি এই মর্মে, আলা ইকামাতিস সালাতি, সালাত কায়েম করব। এই মর্মে বায়াত গ্রহণ করেছি, আমি সালাত কায়েম করব। তারপরে ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করব। বায়াত নিয়েছেন কিসের উপরে? মানে ইসলাম গ্রহণ করেছেন কিসের উপরে? সালাত কায়েম করব, যাকাত প্রদান করব, এবং ওয়ান নাসহি লিকুল্লি মুসলিমিন, এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করব। এখন আপনি তো মুসলমান, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন, তাহলে আপনার মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহর পার্থক্যটা কোথায়? উনি বায়াত নিয়েছেন, সালাত কায়েম করবেন, যাকাত দিবেন। আপনি তো মানে ওই যে আমরাও মুসলমান, মানে পৈতৃক সূত্রে মুসলমান দাবি করি, পৈতৃক সূত্রে, বাপদাদার সূত্রে মুসলমান। বাপদাদার সূত্রের মুসলমান হওয়ার দরকার নাই, আল্লাহ এটা গ্রহণ করবে না। আপনাকে কোরআন হাদিস মোতাবেক মুসলমান হইতে হবে। বাপদাদার সূত্রে যারা ধর্ম পায় তারা হচ্ছে হিন্দু, তারা কি? তারা হচ্ছে খ্রিস্টান। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে আমাদের বাপদাদা করে গেছে, আমরাও করি। তো আমরাও মুসলমান দাবি করি, আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, দাদা মুসলমান, তাই আমিও মুসলমান। না না, এমন মুসলমানের কোনো মূল্য নেই। যাকাত দেওয়াকে আমরা ক্ষতি মনে করি, তাই আমাদের পুরা জাতি আজকে ক্ষতির মধ্যে সম্মুখীন। আজকে সমগ্র মুসলমান জাতি ক্ষতির মধ্যে সম্মুখীন। আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতিকে বন্ধ করে, ধ্বংস করে ইহুদি খ্রিস্টানরা সূক্ষ্ম কৌশলে সুদভিত্তিক অর্থনীতি, ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থনীতি চালু করে দিয়ে আমাদেরকে পরোক্ষভাবে তাদের গোলাম বানিয়ে রেখেছে। আমরা এখন টাকার গোলাম, ইহুদি খ্রিস্টানদের গোলাম। আমরা এখন তাদের গোলাম হয়ে গেছি, নিজেদের অজান্তে আমরা এখন তাদের গোলাম। অথচ আপনার বায়াতটা হবে, দেখুন আল্লাহ রসুল হযরতে মুআজ ইবনে জাবালকে মানুষের কাছ থেকে কিভাবে বায়াত নেবে সেটা শিক্ষা দিচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর, ইয়ামেনের প্রেসিডেন্ট, শাসক করে পাঠানোর সময় মুআজ ইবনে জাবালকে কিছু নসিহত করলেন, কিছু কথা বলে দিলেন। তিনি বললেন, ও মুআজ ইবনে জাবাল, শোনো, তুমি যেখানে যাচ্ছ তার অধিকাংশ, সেই দেশের অধিকাংশ অধিবাসী হচ্ছে আহলে কিতাব, খ্রিস্টান। অতএব তুমি তাদেরকে প্রথম দাওয়াত দিবে, এই বায়াত গ্রহণ করার জন্য তাদেরকে বলবে, তারা যেন বলেন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাদেরকে প্রথমে এই মর্মে সাক্ষী দিতে বলবে, বায়াত গ্রহণ করতে বলবে। তারা যদি এই মর্মে স্বীকৃতি প্রদান করে, বায়াত গ্রহণ করে, তবে তাদেরকে বলবে তাদের রব তাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। তারা যদি এই 5 ওয়াক্ত সালাতকেও গ্রহণ করে নেয়, মেনে নেয়, তবে তাদেরকে বলে দেবে মুআয ইবনে জাবাল, তাদের ধনীদের সম্পদের উপরে আল্লাহ তাআলা গরিবদের জন্য যাকাত ফরজ করে দিয়েছেন, যা তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে এবং দরিদ্র ফকিরদের মাঝে, গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে। হাদিস বুখারী। তাহলে বায়াত হবে কিসের উপরে? আমি আল্লাহকে সাক্ষী দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তাও সাক্ষী দিচ্ছি, আমি সালাত কায়েম করব, যাকাত প্রদান করব, বায়াত তো এটার উপরে হবে। শুধু বাপদাদা মুসলমান তাই আমিও মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান, এমন মুসলমান হওয়ার দরকার নাই। এমন মুসলমান আল্লাহর কোনো দরকার নেই, শুধু নামেই মুসলমান থাকবেন, যেমনটা আবু জাহেলও বলতো। আবু জাহেল কিন্তু কখনো বলে নাই আমি কাফের, বলছে কথা। আবু তালেব বলছে, আবু লাহাব বলছে আমি কাফের, কি বলতো তারা? বোঝেন নাই? তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা ছিলেন না, তো তারাও তো নিজেদেরকে মুসলমান বলেই দাবি করতো, আমিও মুসলমান। আসলে কি তারা মুসলমান? তাহলে আমরা কেমন মুসলমান? আমরা কিসের উপরে বায়াত গ্রহণ করেছি? দেখুন, কোরআনুল কারিমে কোনো বিষয়ে যদি একবার বলা হয় তাহলে সেটা ফরজ হয়ে যায়, অথচ যাকাতের কথা একবার নয়, 2 বার নয়, 30 বার বলেছেন। কতবার? তার মধ্য থেকে 27 বার বলেছেন সালাতের সাথে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া ইকামুস সালাতা ওয়া ইতাইজ যাকাতা, সালাতের সাথে যাকাতকে সম্পৃক্ত করেছেন 27 বার। কয়বার? আর আলাদা করে বলেছেন 3 বার, মোট 30 বার যাকাতের কথা বলেছেন, অথচ যাকাতের ব্যাপারে আমাদের কোনো খোঁজ খবর নেই। এত তাগিদ দেওয়ার পরেও যাকাতের ব্যাপারে আমরা জানিও না। ইসলামী আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে নামাজের পরেই সবচাইতে যেই আমলটির, যেই বিধানটির বেশি তাগিদ দিয়েছেন সেটার নাম হচ্ছে যাকাত। তার নাম কি? যাকাত। এখন নেশাব পরিমাণ সম্পদ যদি কারো নিকট থাকে তাহলে সে যাকাত দিতে বাধ্য, তার উপরে যাকাত ফরজ। এখন নেশাব কি জিনিস? নেশাব কি? নেশাব হচ্ছে, মনে রাখবেন ভালো করে, নেশাব হচ্ছে নিত্য ব্যবহার্য দ্রব্য। অর্থাৎ যেমন আপনার বাড়িতে আপনার খাট, সোফা, আলমিরা আছে, দা, হান্ডি ফাতিল আছে না, এরকম এইগুলো হচ্ছে আপনার নিত্য ব্যবহার্য বস্তু, জামা, পোশাক। স্থাবর সম্পত্তি মানে আপনার মাঠে 1 কানে 1.5 কানে সম্পদ আছে, স্থাবর সম্পত্তির উপরে যাকাত ফরজ নয়। এই স্থাবর সম্পদ থেকে যে ফসল আসবে সেই ফসলের উপরে যাকাত, ফসলের যাকাতের নাম কি? ওসর ফরজ। তাহলে স্থাবর সম্পত্তি ব্যতীত, আপনার বাড়িঘর ব্যতীত, কলকারখানার যন্ত্রপাতি যা দ্বারা উৎপাদন করা হয় এবং কৃষি উৎপাদনের যন্ত্র যেমন নাঙ্গল, জুয়াল, ট্রাক্টর আছে না, এইগুলি ব্যতীত কারো নিকট যদি বছরান্তে 1 বছর, এই যেমন এই রমজান থেকে আগামী রমজানের ভিতরে অথবা গত রমজান থেকে এই রমজানের ভিতরে কারো নিকটে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য বা সমপরিমাণের সম্পদ, মানে 7.5 তোলা স্বর্ণের দাম অথবা 52.5 তোলা রূপার দাম যদি কারো নিকটে থাকে তাহলে সেই যাকাত দিতে বাধ্য, তার উপরে যাকাত কি? ফরজ। এখন আমাদের দেশে মানুষ আমরা খুব চালাক, আমরা শুধু স্বর্ণের যাকাতে হিসাব করি, 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ এটার যাকাত হিসাব করি, তবে 52.5 তোলা রূপার হিসাব করি না। 52.5 তোলা রূপার মূল্য বর্তমান বাজারে কত জানেন? 70 থেকে 80,000 টাকা, জানেন তো আপনারা? এখন রূপার মূল্য যদি হিসাব করেন তাহলে 70-80,000 টাকা যদি আপনার নিকট বছর আনতে থাকে তাহলে আপনি যাকাত দিতে বাধ্য। গরিব মারার ধান্দা করিয়েন না, শুধু স্বর্ণের হিসাব মারেন, রূপারটা হিসাব করে না। আবার অনেকে চিন্তা করে
শুধু স্বর্ণ রূপারটা হিসাব করবো, ব্যাংকে 2-3 লাখ টাকা মান 2-3 লক্ষ টাকা যেটা আছে এটা হিসাব করে না। ব্যাংকেটা তো ব্যাংকে আছে, এটা তার হাতে নাই। কত সিটিং বাস দেখছেন, কত সিটিং বাস, আমরা কত সিটার হয়ে গেছি। আবার অনেকে চিন্তা করে 7.5 তোলা বা 52.5 তোলা স্বর্ণ রূপার উপরে যেটা হয় এটার না জাকাত দিব, আছে না? এইগুলা সব হচ্ছে সিটারি, গরিব মারার ধান্দা, পরের হক মারার ধান্দা, জাকাতখোর। এটা কি আপনারা ঘুষখোরের নাম শুনছেন, সুদখোরের নাম শুনছেন, জাকাতখোর দেখছেন কখনো? আরে আমাদের কাছে জাকাতখোর বেশি, সুদখোর ঘুষখোর থেকেও জাকাতখোর বেশি। জাকাতখোরের সংখ্যা অনেক বেশি। জাকাত না দিয়ে গরিবের, জাকাতটা গরিবের কার? আল্লাহ তাআলা বর্ণিত 8 ব্যক্তির হক। কয় ব্যক্তির? 8 জন ব্যক্তির হক হচ্ছে জাকাত। এখন আপনি যদি জাকাত না দেন তাহলে 8 জন ব্যক্তির হক আপনার সম্পদের মধ্যে রয়ে গেল, তাহলে সম্পদটাকে হালাল হইল? কথা বলেন না কেন? পরের হক খাওয়া যাবে? আল্লাহ কি পরের হক মাফ করবে? আপনি নামাজ পড়েন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে। রোজা রাখেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে। তার মানে এই নয় যে রোজা রাখার দরকার নাই, নাকি? মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর খবর আসে। অনেক ভালো ভালো মানুষের রোজা নেই। আর দেখবেন রোজাদার দেখলে শুধু সে ফালায়, মানে দেখায় আমি রোজাদার, দেখছেন? তাহলে আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। করবে? আপনার সম্পদের ভিতরে যে 8 ব্যক্তির হক রয়েছে, আপনি সেটা কি করবেন? আপনার সম্পদ হারাম হয়ে গেল। আর হারাম বক্ষণকারীর দোয়া আল্লাহ কখনো কবুল করে না। আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে কবরে দাগ লাগাই ফেলেন, আপনার এই আমল কোনো প্রকারে কবুল হবে না। কেননা দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্রতা ছাড়া, পবিত্র ছাড়া গ্রহণ করেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকেও একই নির্দেশ দিয়েছেন। এই কথা বলে আল্লাহ নবী দলিল দিচ্ছেন। দেখেন, আল্লাহ নবীও দলিল দিয়ে কথা বলে। আল্লাহ নবী বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পাক পবিত্র হালাল রিজিক ভক্ষণ করো এবং সৎ আমল করো। অতঃপর বলতেছেন মুমিনদেরকে আল্লাহ একই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে পবিত্র হালাল রিজিক দিয়েছি সেখান থেকে ভক্ষণ করো। এখন আপনি জাকাত না দিয়ে সম্পদ পঞ্জীভূত করে রাখবেন আর দোয়া করবেন, আপনার এই দোয়া কবুল হবে না। হাদিসের শেষ অংশে এসে আল্লাহ নবী এক ব্যক্তির কথা উল্লেখ করলেন। তিনি বললেন, এমন এক ব্যক্তি যে অনেক দূর দূরান্তে সফর করেছে, মুসাফিরের দোয়া কবুল। 3 ব্যক্তির দোয়া কবুল, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একজন হচ্ছে মুসাফিরের দোয়া কবুল হয় না। খুব দূর দূরান্তে মুসাফির, সে সফর করেছে, তার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, জামা কাপড় গায়ে এলোমেলো ধুলাবালি পড়ে গেছে। এমন অবস্থায় সে কঠিন বিপদে পড়ে কাতর কণ্ঠে আল্লাহ তাআলার দরবার 2 হাত তুলে বলতেছে, হে রব, হে রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। অথচ তার খাবার হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, সে হারামই ভক্ষণ করে। তাহলে তার দোয়া কি করে কবুল হবে? কঠিন বিপদে আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনার খাদ্য রিজিক যে হারাম। কি করবেন আপনি? পরের সম্পদ নিজের কাছে রেখে দিয়েছেন আর নিজেকে বড় লোক দাবি করতেছেন, এটা ভুল। হারাম ভক্ষণকারীর দোয়া কখনোই কবুল হয় না। আমরা শুধু মনে করি শুকরের গোশত হারাম, ঠিক না? শুকরের গোশত হারাম মনে করি না? কথা বলেন না কেন? কুকুরের গোশত, এখন যদি কেউ বলে মুন্সিহাট বাজার শুকরের গোশত বিক্রি করে কেজি মাত্র 50 টাকা, কেউ আনবেন? আপনারা আনবেন? বরং খালাসিরে মারি অবস্থা কাইল করে ফেলবো, এত শুকরের গোশত নিয়ে এসে বেচতে বলে। শুকরের গোশত খাওয়া হারাম। তাহলে সুদের টাকার, ঘুষের টাকার, যেই যা সম্পদ থেকে জাকাত বের করা হয়নি, এই টাকার গরুর গোশত কি হালাল? কথা বলেন না কেন? এই টাকা দিয়ে কিনা গরুর গোশত কি হালাল হবে? চিন্তা করেন নাই কখনো? শুধু হালাল খাদ্য সবসময় হালাল থাকে না, গরুর গোশত সবসময় হালাল হয় না। সুদের টাকার কিনা, ঘুষের টাকার কিনা গরুর গোশত কখনো হালাল হতে পারে না, এটাও শুকরের গোশতের মতো হারাম। অতএব সাবধান, যেই মাল থেকে জাকাত বের করা হয়নি তাতে গরিবের সম্পদ থাকার কারণে তা হারাম হয়ে গেছে। এবং এই সমস্ত ব্যক্তিরাই
যাকাত অনাদায়কারী ব্যক্তিরাই সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনান নার। 3 শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। এক, ফাআমিরুম মুসাল্লাতুন, স্বেচ্ছাচারী শাসক, স্বেচ্ছাচারী প্রশাসক, যে স্বেচ্ছাচার স্বৈরাচারী আচরণ করে সেই সর্বপ্রথম জাহান্নামে যাবে। অতঃপর বলতেছেন, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াযু সারওয়াতিন মিনাল মালি লা ইউআদ্দি হাক্কাল্লাহি ফি মালিহি। ওই ধনী লোক, ওই মালের মালিক যেই তার সম্পদ থেকে আল্লাহ তাআলার হক যাকাত বের করেনি, সেও সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওয়াফাকিরুন ফাখুরুন আও ফাজুরুন, পাপিষ্ঠ, অহংকারী, দরিদ্র। পাপিষ্ঠ, অহংকারী, দরিদ্র, এই 3 শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। এদেরকেই সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করানো হবে। আপনি মনে করতেছেন জাকাত না দিলে আমার সম্পদ বেড়ে যাবে, সুদে সম্পদ বাড়ে, জাকাতে কমে, এটা আমরা মনে করি। অথচ আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাসিম ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আর মানুষের সম্পদে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যেই সুদ দাও, আল্লাহ তাআলার নিকট তা বৃদ্ধি পায় না, আল্লাহ তাআলার নিকট তা বৃদ্ধি হয় না, আল্লাহ তাআলা তিনি বৃদ্ধি করেন না। তাহলে কি বৃদ্ধি করেন? ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে যাকাত প্রদান করো, যে যাকাত দিয়ে থাকো, আল্লাহ তাআলার নিকট সেটাই বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার নিকট সেটাই বেড়ে যায়। ফাউলাইকা হুমুল মুদাফুন। আর যারা যাকাত দিবে তারাই হচ্ছে সমৃদ্ধশালী, তারাই অর্থশালী, তারাই ধনী লোক। যারা যাকাত খায় তারা ধনী লোক না, কারণ তারা 8 জনের হক মারি খেয়েছে, গরিবের, ফকিরের, মিসকিনের হক মারি খেয়েছে। তারা কি আপনার এই সমস্ত লোক কি কখনো ধনী হইতে পারে, সমৃদ্ধশালী হতে পারে? এখন আল্লাহ বলতেছেন সুদ দিলে আপনার সম্পদ বাড়বে না, কমে যাবে। সুদের সম্পদ দ্রুত হ্রাস পায়, আর যাকাতের সম্পদ দীর্ঘস্থায়ী হয়। ওই যে আলু ব্যবসায়ীর মতো, যে আলু ব্যবসায়ী দৈনিক ব্যবসা করে, দৈনিক লাভ করে, দৈনিক মাল আনে বিক্রি করে, আর ওই ব্যবসায়ীর মতো যে সিন্ডিকেট ব্যবসা করে, সে মনে করে 3 মাস গোডাউনে আলু জমা করে রাখি, দাম বাড়লে বিক্রি করব, 3 মাস পর গোডাউন খুলে দেখে সবই পচা। আপনি দেখেন সুদখোর দেউলিয়া হয়ে মরেছে, এমন হাজার নজির আছে। সুদখোর মরার আগে দেউলিয়া হয়ে গেছে, 1 টাকাও রাখতে পারে নাই, না খেয়ে মারা গেছে, এমন অনেক নজির আছে। কিন্তু যাকাত দাতা, যাকাত প্রদানকারী দেউলিয়া হয়েছেন, এমন নজির খুবই সীমিত। আমার মনে হয় দেখাতে পারবেন না, আমার মনে হচ্ছে না আপনারা দেখাতে পারবেন যে যাকাত দেওয়ার কারণে কে দেউলিয়া হয়ে গেছে। আবার সুদ ঘুষের টাকা যাকাত দিয়ে কোনো লাভ নাই, কারণ টাকাটাই তো হারাম। টাকাটাই কি? সুদের টাকা, ঘুষের টাকা যাকাত দিয়ে লাভ আছে? হালালটা দিতে হবে। যাকাত নেওয়ার যদি কেউ না থাকে, তাহলে তারপরেও আপনার ঘরে যাকাতের টাকা রাখা যাবে না। এটা ওই যে আপনার বাড়ির পাশে হাঁসের থুপ আছে না, যেখানে বাড়ির ময়লা রাখেন সেখানে ফেলে দিতে হবে, তবু যাকাতের মাল আপনার ঘরে। না, কারো ঘরে যদি বিষাক্ত গোক্র সাপ থাকে, দংশন করবেই, বিষয়টা এমনটা নয়, করলেও একজন কি করবে, সতর্ক হয়ে যাবে। যার ঘরে যাকাতের মাল আছে তার পুরা পরিবার ধ্বংস হবে, পুরা পরিবারকে ধ্বংস করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ধন সম্পদ দান করেছেন, অথচ সে ওই ধন সম্পদ থেকে যাকাত বের করেনি, যাকাত আদায় করেনি, সেই ধন সম্পদ কিয়ামতের দিন বিষাক্ত টাকওয়ালা সাপ হয়ে, টাকওয়ালা সাপ মানে বিষাক্ত হওয়ার কারণে তার মাথা কালো হয়ে গেছে, তারপরে তার চোখের নিচে 2টি কালো দাগ পড়ে যাবে বিষাক্ত হওয়ার কারণে। এই সাপ কিয়ামতের দিন তার গলার মালা হয়ে তাকে পেঁচিয়ে ধরবে, আর 2 চোয়ালে, একবার এই গালে এইভাবে দংশন করবে, আবার ওই গালে দংশন করবে, আর বলবে, এই যে দেখো, এই আমি তোমার সম্পদ, এই আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার সংরক্ষিত মাল, যেই মাল থেকে তুমি যাকাত বের করোনি, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। অতঃপর আল্লাহ নবী আবার দলিল দিচ্ছেন, কোরআনুল কারীম থেকে দলিল দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা
ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। যারা কৃপণতা করে, যারা কি করে, যারা কি করে, যারা কৃপণতা করে, তারা যেন এটা মনে না করে এটা তাদের জন্য উত্তম, এটা তাদের জন্য, তারা যেন এটা মনে না করে যাকাত না দিয়ে কৃপণতা করে সম্পদ ধরে রেখেছে এটা তাদের জন্য উত্তম, বরং বাল হুয়া শাররুল লাহুম, বরং তা তাদের জন্য মন্দ, অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি, কেননা অচিরেই তার এই কৃপণতার কারণে, কৃপণতার ধন সম্পদ কিয়ামতের দিন তার গলা মালিয়ে, তার গলায় বেড়ি করিয়ে, সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে আমি চিন্তা করতেছি যাকাত না দিয়ে সম্পদ রেখে দিব, যেই সম্পদ নিজের বিপদের কারণ হয় এই সম্পদের প্রয়োজন আছে। আপনারা সম্পদ টাকা পয়সা ইনকাম কেন করেন? বিপদ থেকে বাঁচার জন্য, হয়তো ঠিক না? কথা বলেন না কেন? সম্পদ মানুষ কেন আয় করে? খাওয়া দাওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য না। এখন সম্পদে যদি আপনার বিপদ ডেকে আনে তাহলে এই সম্পদের কি মূল্য থাকলো? সম্পদে যদি আপনার বিপদ ডেকে আনে এই সম্পদের কি মূল্য থাকলো? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির, ভালো করে শুনবেন, যেই ব্যক্তির উট, গরু, দুম্বা, ছাগল, ভেড়া সম্পদ থাকলো আর সেখান থেকে সে যাকাত বের করলো না, সে যাকাত বের করে না, কিয়ামতের দিন এই উট, গরু, ভেড়া, দুম্বা, ছাগল সম্পদগুলিকে মোটা তাজা, আরো অনেক মোটা তাজা করে আনা হবে। উটকে অনেক মোটা তাজা করে আনা হবে, গরুকে অনেক মোটা তাজা, সম্পদগুলিকে এইভাবে জন্তু বানিয়ে মোটা মোটা করে আনা হবে। আর এই প্রাণীগুলি যেই যাকাত দেয় নাই, কিয়ামতের দিন তাকে পা দিয়ে পিষতে থাকবে, মারাতে থাকবে। আপনারা দান মারানি দেখছেন? দান মারানি দেখছেন না? দান লওয়ার পরে কিছু কুড়া থাকে, এইগুলা ফাও দিয়ে মারাতে দেখছেন নি? একবার এমনি, একবার এমনি, একবার এমনি, ঠিক না? ঠিক এই প্রাণীগুলি সেই যাকাত খোরকে, যে সম্পদ থেকে যাকাত বের করেনি, তাকে এইভাবে মারাতেই থাকবে, শিং দিয়ে গুতাতেই থাকবে, এইভাবে গুতাতেই থাকবে কিয়ামত দিবস শেষ হওয়া পর্যন্ত, মানে 50,000 বছর তাকে এইভাবে পিষতেই থাকবে। শুধু এক দল নয়, এক দল নয়, কারো জীবনে যদি 40 বছর তার উপরে যাকাত ফরজ ছিল, 40 বছর যাকাত দেয় নাই, 40টা দল হবে। কয়টা দল হবে? এক নাম্বার দল পিষে মারিয়ে শিং দিয়ে গুতা মেরে চলে যাবে, গিয়ে আবার 40 নাম্বার সিরিয়ালে দাঁড়াবে, 2 নম্বর দল আসবে। এইভাবে এক এক করে 40টা দল যখন পিষিয়ে মারিয়ে শেষ করবে, আবার 1 নম্বর দল শুরু করবে, এইভাবে বিচার দিবস শেষ না হওয়া পর্যন্ত। তা আপনি সম্পদ রাখেন, সম্পদ রেখে দেন, অসুবিধা কি? সম্পদ আপনার জন্য বিপদের কারণ হবে এই সম্পদ আপনার নয়, এটা গরিব মিসকিনের, এটা 8 ব্যক্তির হক। কয় ব্যক্তির হক? এটা আপনার নয়, এটা আপনার সম্পদের ময়লা। যাকাত না দিয়ে আপনার সম্পদ ধরে রাখতে পারবেন না, এই সম্পদ আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। 8 ব্যক্তির হক, আপনি মানুষের হক খাবেন কেন? আপনি কি গরিব মানুষ? আপনি কি গরিব মানুষ? আপনার তো সম্পদ থাকার পরে কেন আপনি গরিবের, ফকিরেরটা খাবেন, মিসকিনেরটা খাবেন কেন? আপনি দাসীটা কেন খাবেন? এটা তো আপনার জন্য নয়। আপনি চিন্তা করতেছেন আপনি গরিব মানুষ, চিন্তা করতেছেন আপনার সম্পদ থেকে যাবে। দেখেন আল্লাহর নবীর চুলার মধ্যে আগুন জ্বালানোর মতো খাবার ছিল না, শুকনা খেজুরের পানি খেয়ে দিনের পর দিন কাটিয়েছেন। অথচ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাতি, ছোট্ট মানুষ, আল্লাহর নবীর সাথে মসজিদ নববীতে বসা, আল্লাহর নবীর সামনে কিছু খেজুর, যাকাতের কিছু খেজুর আনা হলো। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ, একটা খেজুর নিয়ে মুখে দিয়ে ফেললেন। আল্লাহ নবী লাফ দিয়ে উঠলেন, হাই 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 হাসান, ফেলে দাও। আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে বের করে এনে বললেন, আমরা হাসিমেরা বড় লোক, আমরা যাকাত খাই না, আমরা তো খাই না, আমাদের বাড়ির কৃষাণ কামলা, গোলাম দাস, আমাদের বাড়ির কর্মচারীরাও যাকাত খায় না। কিয়ামত পর্যন্ত হাসিমিদেরকে যাকাত দেওয়া হারাম, তারা যাকাত গ্রহণ করে না, তারা বড় লোক। আপনি বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন আমরা বড় লোক, আমরা যাকাত খাই না, অতএব ফেলে দাও, এটা নানু, থু ফেলে দাও। আর আপনি বলতেছেন আপনি গরিব মানুষ, আপনি 8 ব্যক্তির হক মেরে খাচ্ছেন। ছি, লজ্জা হওয়া দরকার আপনার, লজ্জা হওয়া দরকার। যাকাত কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, যাকাত হচ্ছে ফকিরের জন্য। কার জন্য?
ফকিরের জন্য, ফকিরের থালাতে টাকা আছে, মানুষ দান করছে, আপনি কি ফকিরের সেই থালা থেকে কারিজুরি খাইতে পারবেন? আপনার রুচি কুলাইব সেটা? কথা বলেন না কেন? তারপরে বলতেছেন ওয়াল মাসাকিনি, যাকাত মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী কর্মচারীদের জন্য, ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, এবং যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন, অর্থাৎ নতুন করে ইসলাম গ্রহণ করেছে বা ইসলাম গ্রহণের দিকে একটু আকৃষ্ট আছে, তারা কিছু টাকা পয়সা দিলে ইসলাম গ্রহণ করবে এমন ব্যক্তি, বা ইসলামের এমন কোনো শত্রু যে ইসলামের ক্ষতি করার জন্য ওত পেতে আসে, তাকে কিছু টাকা পয়সা দিলে সে চুপ থাকবে এমন ব্যক্তি, তার জন্য। অতঃপর বলতেছেন অফির রিকাবি, গোলাম দাস মুক্ত করার জন্য। তারপরে বলতেছেন ওয়াল গারিমিনা, এরপরে হচ্ছে জনগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তির জন্য যাকাত। ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মুজাহিদের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার রাস্তায়, ওয়াবনিস সাবিল, এবং মুসাফিরের জন্য, পথিকের জন্য। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। এখন আপনি বলতেছেন না যাকাত রেখে দিই, এটা আমার সম্পদ, আমি খেয়ে ফেলি। দুঃখজনক লজ্জাজনক বিষয় হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এমন, পশ্চিমা শিক্ষা ব্যবস্থা তো, ইহুদি খ্রিস্টানরা সূক্ষ্ম কৌশলে কি করছে জানেন? আমাদের উচিত ছিল, আমাদের উপরে ফরজ ছিল যাকাতের অঙ্ক শেখা। কি শেখা? যাকাতের হিসাব নিকাশ শেখা, যাকাতের অঙ্ক শেখা, কত টাকা কেমনে যাকাত দিতে হয়। অথচ দুঃখজনক বিষয়, আমাদের ক্লাস 5 থেকে আমাদেরকে সুদের অঙ্ক শেখানো হয়। ক্লাস 5 থেকে 4 থেকে আমাদেরকে সুদের অঙ্ক শেখানো হয়। তাই ক্লাস 5-এর ছেলেটাও বোঝে সুদ কেমনে দিলে কেমনে আসে, যাকাতের হিসাব জানে না, তাই সে যাকাত দিতে আগ্রহী নয়, ধ্বংস। ছি জি ছি, আমাদের এই জাতির জন্য ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, ক্ষমা করুক, যাকাত প্রদান করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।